হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের এই ভিডিওটি শুরু করলাম, এবং এই ভিডিওটি ঈদের দিন এবং ঈদের পরের দিনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ঈদুল আজহার কোরবানি ঈদ। কোরবানি ঈদ হচ্ছে মানে আল্লাহকে খুশি করা, আপনার প্রিয় প্রিয় জিনিসটাকে কোরবানি করা, এটাই হচ্ছে কথা। এবং আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে কোরবানি দেওয়া। তো যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে কোরবানি দেবে, এবং কোরবানি যার উপরে ফরজ হয়েছে সেই কোরবানি দেবে। এটাই হচ্ছে এই কোরবানির মূল কথা। কিন্তু আমরা লোক দেখানো এবং করার যে কোরবানি করি, মানুষকে বোঝে শোনানো দেখানো, সেই কোরবানিটা আসলে ঠিক না। কোরবানি করতে হবে আল্লাহর নামে, এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা পারেন তাই দিবেন। আল্লাহকে খুশি করা হচ্ছে আসল কথা, আর অন্য কিছুই না। যাই হোক, আমরাও চেষ্টা করেছি আল্লাহকে খুশি করার জন্য কিছু আল্লাহর নামে কোরবানি দেওয়ার। একটি খাসি দিয়েছিলাম এবং গরু। এবং যাই হোক, গরুটা আমরা একা দেইনি, আমার মামা শ্বশুর আর দুজনে মিলে দিয়েছিলাম। তো যেটাই হোক, এই গরুর গোস্তগুলো কাটাকাটি শুরু হয়ে যায় ঈদের দিন সকালবেলা। এবং আমাদের এই শহরে জায়গা এত কম, দেখা যায় সবার বাসার সামনে জায়গা থাকে না, রাস্তায় বসে অনেকেরই কোরবানি করতে হচ্ছে। দেখুন কত কোরবানি রাস্তায় বসে করা হচ্ছে। এটা দেখে চিন্তা করলাম যে আজকাল মানুষ শুধু বাড়ি ঘর করে কিন্তু জায়গা রাখে না, আসলে জায়গার খুব প্রয়োজন। হোক, এখন কোরবানির গোস্তের এখানে আপনার ভাইয়া থাকে এবং সে আমার কোরবানির গোস্তটা পাঠিয়ে দেয়। আমি বাসায় 3 ভাগ করে প্রতিবেশী, ফকির, মিসকিন এবং আমাদের নিজেদের জন্য রাখি। তো আত্মীয় স্বজন রয়েছে, ওনাদের জন্য এগুলি সব প্যাকেট করা হয় এবং রান্না বান্না শুরু করে দেয়। এবং কিছু রান্না যে কষিয়ে দিই, প্রথমে রান্না করার সময় চিন্তা করি যে বড় এক পাতিল একসাথে বসিয়ে দিব। তারপর দেখি যে না, চুলায় জালটা ঠিক মতো লাগছে না, আবার অর্ধেক করে ফেলি। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়ে এক পাতিলে অর্ধেক পাতিল দিয়ে আরেক পাতিল আরেকটাতে চেঞ্জ করে 2 পাতিলে দিয়ে দেয়। এবং এইভাবে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে যায়। কারণ দুপুরের রান্না তো দুপুরের সময় খেতেই হবে, কারণ হচ্ছে সকালে সেভাবে খাওয়া দাওয়া করা হয় না কোরবানির জন্য। কোরবানি গোশত দিয়ে খাওয়ার জন্যই তাড়াতাড়ি রান্নাটা করা হয়। তো যাই হোক, আমার রান্নাটা এই ফাঁকে কমপ্লিট হয়ে যায়। আমি যতটুকু পারি চেষ্টা করি। ঈদের দিন পরে সব গুছিয়ে রেখে ঈদের পরের দিন আবার আমার ভাসুরদের দাওয়াত করা হয়, ওনারা আসবেন। তো ওনাদের জন্য খাসির মাংস ভুনা করি। তারপরে বাচ্চারা বিরিয়ানি খাবে, তো বিফ কাচ্চি যেটা সেটা রান্না করি, এবং কালা ভুনা, মাছের তরকারি এবং আরও কিছু আইটেম করা হয়। এগুলি রান্না সব সকাল থেকে শুরু হয়ে যায় এবং তারা দুপুরে খাবে। সেই জন্য আসলে ঘরের কাজের পাশাপাশি দেখা গেছে যে মেহমান আপ্যায়ন করা, এটা আসলে একটা বিরাট বিষয়। আমি মেহমান শুধু তাদের কেন, আমি সারা বছরই মোটামুটি ঈদ ছাড়া মেহমান আমার আপ্যায়ন করতে হয়, এবং আমার ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও শরীরটা ভালো ছিল না এবার, এই জন্যই হয়তো বা সব কিছু একটু কষ্ট লাগছিল, কিন্তু তারপরও মনের বেশ ভালোই লাগছে। সবাই আসবে এবং ওদের সঙ্গে গল্প করব, বাচ্চারা খাবে, আমার দেখতে অনেক ভালো লাগে। যেমন আমার নিজের বাচ্চাই হোক, আমার ভাসুরের ছেলেরা হোক, ওদেরকে আমি কখনো আলাদাভাবে দেখি না। আমার ওদের প্রতি যেরকম ভালোবাসা, আমার নিজের বাচ্চার প্রতি একই রকমই টান সবার প্রতি। ওদেরকে আমি নিজে হাতে রান্নাবান্না করে খাওয়ালে এবং ওরা যা খেতে চায় খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো ওরাই বলেছে চাচ্চি বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি রান্না করছিলাম। তো গরুর বিরিয়ানিটি একটু দেরি হয়, কারণ মাংসটা সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য এটা 4-5 ঘন্টা ম্যারিনেট করার পরে তারপরে আমি আবার কষিয়ে ভালো করে তারপরে বিরিয়ানিটা রান্না করি। তো যাই হোক, 2 পাতিল বিরিয়ানি রান্না করেছিলাম, কারণ আমি কিছু আত্মীয় স্বজনের বাসায় দিব যাদের আসেননি। আবার আমার বাসায় কিছু রয়েছেন যারা আছেন, ওনারা এবার বাড়ি যান নাই, ওনাদেরকেও কিছু দিতে হবে। তো অল্প অল্প করে সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে, আসলে এটাই আমার আনন্দ। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ হয়ে যায় এবং সার্ভ করে দিই, এবং টেবিলে সব গোছানো হয়ে যায়, ওনারাও চলে আসেন। তো দেখুন আমি কি করেছি। এই হচ্ছে মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম, চাল কুমড়োর বড়া, গরুর কালা ভুনা, এরপরে হচ্ছে খাসির মাংস ভুনাটা। খাসির মাংস তো রান্না করেছি। ডিমগুলি দেখছেন যে এটা হচ্ছে আসলে বিরিয়ানির সঙ্গে ডিম, বিরিয়ানির সঙ্গে দেওয়ার জন্য ডিমগুলি আমি সেদ্ধ করে রাখি।
ডাল করেছিলাম। তো যে আইটেমগুলো আসলে ঈদের পরে দেখা যায় যে অনেক কিছু খেতে ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। আর ঈদের পরে মাংসটাকে অনেকক্ষণ দেখা বা হাত কাটাকাটি করার কারণে অনেকে খেতেও পারেন না, যার জন্য একটু ডিফারেন্ট কিছু আইটেমও রাখতে হয় তো খাওয়ার রুচিটাকে ফিরিয়ে আনার জন্য। তো এই হচ্ছে আমার বিরিয়ানিটা আসলে বেশ ভালোই হয়েছিল। একদম অল্প মশলা দিয়ে আমি করেছি যাতে করে ঈদের মধ্যে খেলে কারো সমস্যা না হয়। মোটামুটি সবার কাছে ভালো লেগেছে। তো আমাদের কাছে বলেছে এর ভাগে সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করানোর চেষ্টা হয়, সবাই খেয়ে ফেলেন। আমি সব গুছিয়ে নিয়ে পরে আমরা সবাই মিলে একটু গল্প করি, আড্ডা দিই এবং এই আড্ডা গল্পের মাধ্যমে আমাদের সারাদিন খুব ভালোই কাটে। এবং বিকালে যাওয়ার আগে ওদের জন্য কিছু নাস্তা সার্ভ করি এবং বাচ্চারা আইসক্রিম, গরম যেহেতু আইসক্রিম খেতে পছন্দ করে, তো আইসক্রিম দেওয়া হয় ওদেরকে। তো দিনটা ভালোই কেটেছে। সবাই যারা দেখেছেন ভিডিওটা কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।